আসসালামু আলাইকুম। আজকে যে বইটি নিয়ে আলোচনা করব মানে বুক রিভিউ বলতে পারেন, সেই বইটার নাম হচ্ছে 'আরণ্যক'। আশা করি 'আরণ্যক' বইটা অনেকেই পড়েছেন। যারা পড়েননি বা আবার পড়তে চাচ্ছেন তাদের জন্য আসলে আজকে রিভিউটা করা। 'আরণ্যক' বইটি লিখেছেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমার খুব প্রিয় একজন লেখক। যার লেখা পড়ে প্রকৃতি সম্বন্ধে আমার ভালোবাসা বা আবেগ তৈরি হয়েছে। লেখা বা লেখার মাধ্যমে একটা চরিত্রকে কল্পনা করা যে কত সুন্দরভাবে করা যায়, ব্যুৎপত্তির যে ব্যাপারটা। সো এই জিনিসগুলো আমি মূলত বলতে পারি যে আমি বিভূতিভূষণের কাছ থেকে শিখেছি আর কি। তার বিখ্যাত চরিত্র অপু থেকে শুরু করে আরও অনেক ধরনের চরিত্র আছে যেগুলো সম্পর্কে হয়তো আপনারা আরও ভালো করে জানেন। তো আরণ্যকটা সম্পর্কে আলোচনা করতে গেলে একটু পেছনের দিকে আমাদেরকে যেতে হবে। আমাদের এই ভারতীয় উপমহাদেশে এই জায়গাতে ব্রিটিশ সাম্রাজ্যের শাসনের আগ পর্যন্ত যে সময়টা ছিল, যে জীবনযাপনটা আমরা করতাম সেটাকে মোটামুটি আরণ্যক একটা জীবনযাপন বলা যায়। গাছপালা, নদী, পাহাড় এরকম নানা ব্যাপার এবং বিভিন্ন দেবদেবী বলেন বা বিভিন্ন বস্তু বা বিষয়বস্তু এরকম কিছুর ওপর আমাদের বিশ্বাস, অন্ধবিশ্বাস বলেন বা কুসংস্কার বলেন, ভালো মন্দ বলেন, এই ব্যাপারগুলোর প্রতি এক ধরনের আকর্ষণ আমাদের ছিল। সেগুলোর সাথে যে ধর্মর সাথে সাংঘর্ষিকতা অনেক ব্যাপার ছিল তেমন না, বা রাষ্ট্রের সাথে অনেক কিছু হতো তেমন না। মানুষ একটা বড় অংশ ছিল যারা প্রকৃতিপ্রেমী, প্রকৃতিকে আশ্রয় করে জীবিকা বা নিজের মন মানসিকতা, নিজের বিনোদন সব কিছুর সাথে প্রকৃতির একটা সামঞ্জস্যতা ছিল আর কি, যেটাকে অনেকটা প্রাচীনপন্থী জীবন বলতে পারেন আর কি। তো সেই জীবনের লোভ, কামনা, সম্পদের চাহিদা, যুদ্ধ এই জিনিসগুলো খুব কমই ছিল। তো মানুষ মোটামুটি দুবেলা দুমুঠো করে খেতে পারলে হচ্ছে আর কি। তো পাশাপাশি তারা যেটা করতো হয়তো বনে ঘুরে বেড়াতো, নিজের অস্তিত্বের ব্যাপার খুঁজতো, গান গাইতো বা অন্য কিছুগুলো করতো। তো ব্রিটিশরা যখন আসলো তখন ধীরে ধীরে কী হলো, মানুষ একটু সম্পদের দিকে তাদের লোভ হলো, বন জঙ্গল উজাড় হলো, আবাসন তৈরি হলো, রাজত্ব বা রাজ্যের অনেক ধরনের কাজের ব্যাপার থাকলো। তো মাইলের পর মাইল মানুষ বসতি স্থাপন করলো, গাছপালা কাটতে লাগলো, অনুর্বর জমিগুলোকে উর্বর করার ট্রাই করলো আর কি, চেষ্টা করলো। জম জঙ্গল কেটে পেলো, দেখা গেলো যে ধীরে ধীরে আদিমতার ব্যাপারটা চলে যাচ্ছে, উপজাতীয় ব্যাপারগুলো চলে যাচ্ছে, মানুষ কৃত্রিমতার মধ্যে চলে আসতেছে, ঘরবাড়ি করতেছে, গাছপালা কাটতেছে। তো এইভাবে করতে করতে এরকম একটা সময়, মানে এরকম একটা সার্টিন টাইমের মধ্যে আমাদের যে মূল চরিত্র আর কি, আরণ্যকের নায়ক, তিনি হচ্ছে জীবন জীবিকার খোঁজে একরকম বাধ্য হয়ে তিনি কী করলেন, তিনি চলে আসলেন হচ্ছে কলকাতায়। সেখান থেকে তিনি খোঁজ পেলেন যে আমার একটা জায়গায় চাকরি হয়েছে, তার একটা জায়গায় চাকরি হয় আর কি, যেই জায়গাটা হচ্ছে একটা আরণ্যক জায়গা, যেখানে গাছপালা, বন্যজন্তু, আর তারপর হচ্ছে মানুষের আচার আচরণ, এই ব্যাপারগুলো তিনি দেখতে লাগলেন। পাহাড় আছে যেখানে, এবং গ্রামের কিছু ছোটো ছোটো রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে, সব কিছুই আছে, প্রেমও আছে এখানে। তো এভাবে মোটামুটি সব কিছু মিলিয়ে সে একটু আগের থেকে যেটা ছিল সেটা হচ্ছে যে এই ব্যাপারগুলো থেকে তার একটু ডিস্ট্র্যাক্ট ছিল। সে সবসময় প্রকৃতি, তারপর মানুষের সাথে মেশা, সাধারণ মানুষের সাথে মেশা, এই ব্যাপারগুলো সে পছন্দ করতো। এই যে বিচার সালিশ বা দেখা গেল রাজত্ব দখল, এই জিনিসগুলো তার চিন্তা খুব কম ছিল। তারপর যেহেতু সে চাকরি করতো, সে অনেক ব্যাপারগুলোর সাথে তাকে জড়িত হতে হতো। এরপর সে তার জীবনটা খুব সুন্দর কাটতে লাগলো। সে জ্যোৎস্নায় বন ভ্রমণ করতে লাগলো, পাহাড়ি পাখি বা বিভিন্ন দেখা গেলো যে বিভিন্ন জীবজন্তুকে দেখতে লাগলো সে। পাশাপাশি দেখা গেলো যে কিছু সাম্রাজ্য, কিছু পাহাড়ি অঞ্চল, এগুলো সে দেখলো, বিভিন্ন মানুষের সাথে মিশলো, কারো প্রেমের ব্যাপার বা দেখা যাচ্ছে কোনো অবলা পাহাড়ি নারীকে দেখে তার ভালো লাগলো। সো এই জিনিসগুলো তাকে খুব টানলো, সে ধীরে ধীরে ওই পরিবেশের সাথে মিশে যেতে থাকলো। কিন্তু এটার পর যেটা হলো যে ধীরে ধীরে দেখা গেলো যে সুতোর তালটা কেটে যাচ্ছে যেন, পাহাড়ের যে বন বা বনভূমি বা অনুর্বর ভূমি এগুলো দখল হয়ে যাচ্ছে তার হাত ধরেই আসলে হচ্ছে। যেহেতু সে একটা এরকম একটা পোস্টে ছিল, সেই জমিগুলো লিজ নেওয়া বা এগুলোতে আবাসন করা বা ঘর করা বা দেখা যাচ্ছে যে জঙ্গলগুলো কেটে দেওয়া, এই জিনিসগুলো সে আসলে করতে বাধ্য হচ্ছিল। তো একটা সার্টেন লেভেলে সেইগুলো করতে করতে তার আসলে মনটা হারিয়ে যেতে থাকলো, যে ধীরে ধীরে এই যে অরণ্যর আসলে জন্ম হয়েছিল প্রকৃতিগতভাবে, সেটা আসলে মানুষের হাত ধরেই সেটার একটা পতন হচ্ছে আর কি। এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আসলে শেষের দিকে সমাপ্তিটা আসে আর কি, যে সেটা সেরে যখন চলে যাচ্ছে বা একটা কিছু।
সো এই টোটাল ব্যাপারটা পড়লে আপনারা যে ব্যাপারটা জানতে পারবেন যে অরণ্যের প্রতি একটা মানুষের যে ভালো লাগা বা ভালোবাসা বা আবেগ সেটা হচ্ছে তার প্রকৃতিগত। তো তার রক্তের মধ্যে ব্যাপারটা আছে, কিন্তু সেই অরণ্যই একটা সময় তার কারণে বা তার মতো মানুষের কারণে এই অরণ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। অরণ্যর সাথে যুক্ত থাকে মানুষের সংস্কৃতি, সভ্যতা, আচার ব্যবহার। এই জিনিসগুলোর সাথে এই জিনিসগুলো যেহেতু রিলেটেড, সো এই জিনিসগুলোর এক ধরনের ভাঙন কিন্তু ধীরে ধীরে ভিতর থেকে আসে। প্রাণীদের যে নিজস্ব একটা জীবনযাপন থাকে বা তাদের একটা চলাফেরার ব্যাপারটা থাকে এবং সেটার সাথে যে পরিবেশের একটা ফ্যাক্টর, সো এই জিনিসগুলো উঠে আসে। পাহাড়ি বিভিন্ন প্রাণী বা বিভিন্ন জীবের জীবনযাপনটা চলে আসতেছে। তো এক কথা বলতে গেলে এটা একটা সুন্দর একটা জার্নি বলতে পারেন আপনি, একটা সুইট জার্নি যাকে বলে। আপনাদের বইটা পড়ে খুবই ভালো লাগবে। যারা বিশেষ করে আমার মতো প্রকৃতিপ্রেমী যারা আছেন তাদের জন্য আরণ্যক আমি মনে করি মাস্ট রিড একটা বই আর কি। তবে হ্যাঁ, বইটা পড়লে আফসোস লাগতে পারে, যেমন আমার প্রচণ্ড আফসোস লাগছে। আমি কাহিনীর মধ্যে ঢুকে গিয়েছিলাম, আমার মনে হচ্ছে অরণ্য কেন হারাচ্ছে, কেন আমরা সেই পরিবেশে চলে যাচ্ছি না। 1800 সাল বা 1900 সালের দিকে যখন টোটাল ভারতীয় উপমহাদেশে বলা যায় যে 70-80% অঞ্চল ছিল জঙ্গল। তো সেই জিনিসটা টার্ন করে কিভাবে 1900 বা 2000 সালের দিকে সেই জিনিসটা এখন বলা যে নাই বললেই চলে, সংরক্ষিত কিছু বন বা কিছু অবস্থা আছে। সো এই জিনিসগুলো আফসোস লাগে। তো ওভারঅল যে ব্যাপারটা বলবো, এটা অবশ্যই মাস্ট রিড একটা বই, আপনার খুব ভালো লাগবে। আপনি যদি 10-এর মধ্যে বলতে পারেন, আমি বলবো যে এটা 8.5 বা 9-এর মতো দেওয়ার মতো হাইলি রিকমেন্ডেড একটা বই। এটা হচ্ছে বিভূতিভূষণের মাস্ট রিড টাইপের একটা বই, অবশ্যই পড়া উচিত। পাশাপাশি অপু টু রিলিজে যেগুলো আছে, পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, তারপর হচ্ছে আপনার আদর্শ হিন্দু হোটেল বা এরকম অন্য যে বইগুলো আছে, চাঁদের পাহাড়, আপনারা অবশ্যই পড়তে পারেন। অন্যান্য বইয়ের তুলনায় এই বইটা অবশ্যই ভালো, আমি রিকমেন্ড করবো হাইলি আপনারা এই বইটা পড়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।